আসসালামু আলাইকুম। আমি একজন সামান্য মধ্যবিত্ত পরিবারের ছেলে, গরিব মানুষই বলতে। তো আমার এক ভাইয়ের জায়গার উপরে আমি ওনার পারমিশনে যেভাবে কষ্ট মষ্ট করে একটা প্রতিষ্ঠান খুলছি। আগে একটা চাকরি করতাম, একটা ফ্যাক্টরি ম্যানেজার ছিলাম দীর্ঘ 8 বছর। চাকরি যাওয়ার পরে হতাশ হয়ে পড়ে লাস্ট মুহূর্তে না পাইরা এক ভাইয়ের জায়গার উপরে দোকান নিছি। দোকানটা নিয়ে মানে নিজেকে একটু প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছি। এর মাঝে মানে আশেপাশের কিছু মানুষ আছে যাদের মানে এখন নামও বলতে পারতেছি না, কারণ হলো আমি বুঝতে পারতেছি, কিন্তু না দেখে আসলে কিচ্ছু করা যায় না। আসলে গরিব আর এতিমের উপরে যদি কেউ ক্ষতি করে, তার ক্ষতি আল্লাহই করে দিবে, এইটুকু বিশ্বাস আমি করি। এবং আমি মনের থেকে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি যে বা যারা আমার ক্ষতি করতেছে বা করার চেষ্টা করতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কারণ আমি এই প্রতিষ্ঠানটা চ্যালেঞ্জের মুখে নিছি। পল্লী মঙ্গল থেকে কিস্তির মাধ্যমে। তো কিছু 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 আশেপাশে দুষ্কৃতীরা আছে, আমাকে নানানভাবে আতঙ্কিত করতেছে। কারণ আমার দোকানটা মানে খোলামেলা জায়গা, কোনো শাটার নাই, কিচ্ছু নাই, জাস্ট টেবিলটা বান দিয়ে আমি চলে যাই রাত করে। তো আইসা দেখি যে ওই বার্গারের দোকানের বিরাট বড় এক ফয়েল পেপার না কি বলে, ওই জিনিসটা গুজায় রেখে দিছে রাত্রের আধারে। তো আমি আসলে এটা তো আর দেখিও নাই, কার নামে ব্লেম দিব বা কারে ধরবো, এইভাবে বিভিন্নভাবে আমাকে মানে আতঙ্কিত করার চেষ্টা করতেছে। তো সবার কাছে আমার একটা আবেদন, আমার জন্য একটু দোয়া করবেন। আর যদি পারেন আমার এই ভিডিওটা শেয়ার করেন, তাতে হয়তো আল্লাহ তাআলা আমাকে প্রতিষ্ঠিত করার সুযোগ দান করবে ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি, তবে তাদের জন্য দোয়া করি যারা আমার পিছন দিক থেকে ক্ষতি করতেছে, যাতে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। এর বাইরে আর কিছু বলবো না, কারণ আমি একজন মুসলিম পরিবারের সন্তান। তো মুসলিম হিসাবে আমি আর শিক্ষা জ্ঞানে যতটুকু জানছি শুনছি যে আসলে কারো নামে বরদোয়া বা অভিশাপ দেওয়াটা উচিত না। তো আমি যারাই আমার এই ক্ষতিগুলো করতেছে, আমি তাদের কাছে অনুরোধ করতেছি যে দয়া করে আমাকে বা আমার রিজিকে হাত দিবেন। কারণ আমি অনেক কষ্টে 70,000 টাকা লোন নিয়ে প্রতি সপ্তাহে 2,000 কিস্তি দিয়ে আমি এই ব্যবসাটা নিজে টুকটুক করে নিজে একা কাজ করে দাঁড়া করাইছি, যাতে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। তো আমি মানে সব পাই নাই, 4টা লোডের সিম পাইছি, এখনও বিকাশ আসে নাই। তবে ট্রেনিং করছি, সব কিছু ওকে করা, আপডেট করা। তো ওনারা বলছে যে আরও 5-7 দিন সময় লাগবে। তো ওনাদের আমি রিকোয়েস্ট করতেছি বা করে যাচ্ছি এখনও, যে আমার প্রতি সপ্তাহে 2,000 করে বের হয়ে যাচ্ছে বস, যদি হেল্প করেন তাহলে ভালো হয়। আমি বিকাশের হেড অফিসেও মানে হেল্প চাইছি, একটা রিকোয়েস্ট চাইছি। তো আশা করি ওনারা আমাকে হেল্প করবে, এই আমার বিশ্বাস। যাক, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। আর যদি দুর্ভাগ্য থাকে তাইলে হয়তো মরতেও পারি, ঠিক ঠিকানা নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।